এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রেখা পাত্রকে বাধা। রেখা পাত্রর সঙ্গেই ছিলেন ডক্টর অর্চনা মজুমদার। এই ঘটনা যখন ঘটছে, ডক্টর অর্চনা মজুমদার অর্থাৎ বসিরহাটের অবজারভার, বসিরহাটের দায়িত্বে রয়েছেন বিজেপির, তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্চনাদি। কি ঘটনা ঘটেছিল গোটা বাংলার মানুষ জানতে চায়। আমার আসতে একটু দেরি হয়েছিল, রেখা একটু আগে ঢুকেছিল। তৃণমূলের বাহিনী অসংখ্য পরিমাণ মুসলমান বাসিন্দা, তারা আজকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় দল বেঁধে নেমে এসেছে। ভয় পেয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি, তার 4-5 জন ছেলে এবং তাদের ফ্যামিলি, তাদের ডেকে মারামারি, হাতাহাতি, যে অসভ্যতাটা করলো, মানুষের মনে যে ভয় ঢোকাবার চেষ্টা করলো, যে আতঙ্কের পরিবেশ। এর আগে পরশুদিন রাত্রিবেলা আমাদের এখানকার একজন মন্ডল সভাপতিকে বেধড়ক মেরে বসিরহাটে হাসপাতালে তৃণমূলের অঞ্চল সভাপতি, তার বাইক ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, রেখার ওয়াল পেন্টিং এর উপরে পুরো আলকাত্তা মেরে দেওয়া হয়েছে। এটা কি গণতন্ত্র? আমরা কিসের ভোট করছি? কোন পশ্চিমবঙ্গে পুলিশ কোথায়? আমি জানতে চাই আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার কোথায়? কি বিচার পাচ্ছে বিজেপি? একদমই অর্চনা মজুমদার বিজেপির মুখপাত্র, তিনি প্রশ্ন তুলছেন কোথায় গণতন্ত্র? প্রচার করতে বেরোতে পারবেন না বিজেপির প্রার্থীরা, তাদেরকে বাধা দেওয়া হবে শাসকের তরফ থেকে। প্রশ্ন তুলছেন রেখা পাত্র, প্রশ্ন তুলছেন অর্চনা মজুমদাররা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এতে লাভ নেই, হেরে যাবে জেনে রেখা ওখানে একটা হাওয়া তুলে দিয়েছে। সন্দেশখালীর মানুষ রেখার মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা দেখতে পাচ্ছে, তাই রেখাকে আটকাতে হবে, কিন্তু আটকে পারবে না। ওখানে রেখাই জিতবে, বিজেপি জিতবে। ফের বিরোধীদের প্রচারে বাধা শাসকের। বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা। রেখা পাত্রকে প্রচারে বাধা তৃণমূলের। সন্দেশখালীতে রেখা পাত্রকে প্রচারে বাধা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। যখন এই ঘটনা ঘটে তখন ঠিক কি ঘটেছিল আমাদের ক্যামেরায়, রিপাবলিকের ক্যামেরায় কি ছবি উঠে এসেছে দেখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে। রজনী, এই মুহূর্তে সামগ্রিকভাবে প্রচুর মহিলারা ভিড় করে আছেন এবং রেখা পাত্রকে ধরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি। রেখা পাত্রের সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং সেই সিকিউরিটি গোটা পরিস্থিতি সামাল দিচ্ছে এবং রেখা পাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কি ছবি এই মুহূর্তে সেই ছবিটা ধরা পড়ছে। সরাসরি দেখছি যে রেখা পাত্রের সঙ্গে এখানকার যারা মানুষজন তারা কি বলছে। মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আমাদের সমস্ত গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা আমাদেরকে করছে। ম্যাডাম, আমাদের বিরুদ্ধে কেস করে ওরা এই সমস্ত প্ল্যান পরিকল্পনা করছে। কিছুক্ষণের মধ্যে কার্যত পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গেল। রেখা পাত্রকে দেখে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে এবং গ্রামবাসীদের একাংশ যারা তৃণমূল ঘনিষ্ঠ বলেও পরিচিত তাদের তরফে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। এবং কি ছবিটা একবার জানবো সরাসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। রেখা পাত্রকে রীতিমতো ধাওয়া করছেন এখানকার মানুষজন। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো একবার পেছনে ছবিটা দেখাতে। এইদিকে আমি দেখতে পাচ্ছি একদিকে যখন রেখা পাত্র হাঁটছেন তখন পেছন দিকে যে ছবিটা ধরা পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাধা পরিস্থিতি তৈরি হয়েছে। রেখা পাত্রকে তার সিকিউরিটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে রেখা পাত্রকে যখন সিকিউরিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, রীতিমতো বাধা দানের পরিস্থিতি। ঘটনা ঘটছে না কেন, কিন্তু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা কোনোভাবে মেনে নিতে পারছেন? এত অস্ত্র উদ্ধার, এটা কি মিথ্যে? বা এই ধরনের এত মহিলার একসঙ্গে সন্দেশখালী যদি ঘটনা কোনো কিছু ঘটে থাকে আমরা জানি না, যদি কোনো রকম ঘটে থাকে তাহলে যে সাজা পাবে সে পাবে। আমরা মানে পরিচিত সত্য যদি হয় তাহলে আমরা তার পক্ষে আছি, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না। দাঁড়িয়ে সাধারণ মানুষ, গ্রামবাসীরা যখন রেখা পাত্র এখানে প্রবেশ করলেন তাকে সামনে রেখে কার্যত ক্ষোভ পোষণ করছেন, তাকে বাধা দিচ্ছেন এবং
তারা রেখা পাত্রকে চান না, মূলত এই বক্তব্যকে সামনে রেখে এই মুহূর্তে দেখা গেল রীতিমতো গাড়ির পেছনে রীতিমতো ধাওয়া করলেন। তার কারণ হচ্ছে এইখানে যে অভিযোগটা উঠে আসছে, এই গ্রামবাসী যারা রয়েছেন তা মিথ্যা অভিযোগ, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, খড়িডাঙ্গা। সেই ছবি আমরা দেখলাম সন্দেশখালীতে কিভাবে রেখা পাত্রকে বাধা দেওয়া হচ্ছে প্রচারে, এবং বিট্টু যেমনটা বলছে তৃণমূল সমর্থক বা শাসক দলের সমর্থকরা তারা যেভাবে ধাওয়া করছে রেখা পাত্রকে, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিকিউরিটিকে ঠিলে রেখার কাছে হাত নিয়ে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে হাতাহাতি সিকিউরিটি থাকা সত্ত্বেও হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন রেখাকে। এই মুহূর্তে সেই ছবি, হাত নেড়ে তারা ঠিক কি বলতে চাইছেন আমরা সেই শব্দ শুনিয়েছি আপনাদের। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। এই ছবি দেখার পর কি বলবেন আপনি? দেখুন, ছবি তো আমি দেখিনি। তৃণমূল কংগ্রেস সর্বত্র বাধা দেবে এটা মেনে নিয়েই, এটা জেনেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ একটা রাজনৈতিক দল যাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, পুরো ব্যবস্থাটাই দখলদারি, পেশি শক্তি, বোমা নির্ভর, এভাবেই এগোচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারা এ ধরনের কাজকর্মে করবে এবং সেটার প্রস্তুতি নিয়েই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তৃণমূল একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষ শুনছে না, এমনকি তৃণমূল কংগ্রেসের বক্তব্য মহামান্য আদালতও শুনছে না। হতাশা, আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। কোনো রাজনৈতিক দলের মতো এটা আচরণ নয়। যত নির্বাচন এগোবে, গ্রীষ্মের প্রখর দাবদাহ যত বাড়বে, এই গরমে তৃণমূলের উত্তেজনাও তত বাড়বে। আমরা দেখি কতদূর তৃণমূল কংগ্রেস এগোতে পারে, কিন্তু আমরা শান্তিপূর্ণ পথেই তৃণমূলের মাঠে তৃণমূল রাজনীতির লড়াইয়ে তৃণমূলকে পরাজিত করে দেব। তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী, তৃণমূলকে কেউ ঠেকাতে পারবে না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আমি সন্তু রয়েছি। এই মুহূর্তে কি বলবেন, যে ছবি দেখছেন সেই ছবি দেখে আপনার প্রতিক্রিয়া কি? তৃণমূল কংগ্রেস আশ্রিত লোকেরা, গুন্ডারা, এরা এসব করছে যাতে সন্দেশখালী সত্য সামনে না বেরিয়ে না আসে। বিজেপি জিতলে পরে এবং জিতবে বিজেপি সেখানে, তাহলে সন্দেশখালী বানানো যাবে না। পার্টি অফিসে দেখে রাত্রিবেলা পিঠেও বানানো যাবে না। তো সেই জন্য এখন এই চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের প্রার্থীকে এভাবে ঘেরাও করে ভয় দেখিয়ে যদি কোনোভাবে আটকানো যায়, তবে আমাদের প্রার্থী লড়াকু মহিলা, বিজেপির টিকিট তিনি পেয়েছেন এবং তিনি লড়াই করবেন এবং এইভাবে লড়াই করেই জিতে আসবেন। এরকম বারবার বাধা দেওয়া হচ্ছে কেন? মানে কি ইঙ্গিত? এই ছবি দেখে এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গে তো ভোট অন্যান্য রাজ্যের মতো ভোট হয় না। এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে এবং তার সাথে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের প্রার্থীকে আটকানো হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে এক এক করে সন্দেশখালীর যে ঝাঁপি খুলতে শুরু করেছে, তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের স্বরূপ সমগ্র বাংলা তথা ভারতবর্ষের জনগণের সামনেও উজাগর হচ্ছে। এবং সেই থেকেই ভয়, সত্য যেন বাইরে না আসে। অপরাধীদের একটাই ভয় থেকে সারা জীবন, সত্যটা যেন কারো সামনে না আসে। বেশ, অসংখ্য ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে রেখাপাত্রের প্রচারে বাধা শাসকের। বসিরহাটে বিজেপির প্রার্থী রেখাপাত্রকে প্রচারে বাধা, রেখাপাত্রের প্রচারে বাধা তৃণমূলের। সন্দেশখালীর খড়িডাঙ্গায় এই ঘটনা।